পলিথিনের ব্যবহার পরিস্থিতি জানাতে আমরা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বাজারে পলিথিনের ব্যবহার কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন? চট্টগ্রামে এখন যে কাঁচা বাজার কিংবা মুদির দোকান থেকে করে খাবারের দোকান সব জায়গায় কিন্তু এই নিষিদ্ধ যে সিঙ্গেল ইউজ পলিথিন কিন্তু ব্যবহার হচ্ছে, এটির ব্যবহার থামানো যাচ্ছে না। আমি যদি একেবারে ফুটপাতের একটি দোকানের কথা বলি, এখানে একটি খাবারের হকার তিনি বিক্রি করছেন, বিভিন্ন ধরনের ফল বিক্রি করছেন। পেয়ারা গুলো এখানে ঢাকা রয়েছে সবকিছু সিঙ্গেল ইউজ পলিথিন দিয়ে, এবং যারা ক্রেতা তাদেরকে যখন ফল দেওয়া হবে তখন এই পলিথিন ছাড়া বিকল্প কোনো কিছু নেই। এই পলিথিন দিয়ে আসলে যারা ক্রেতা তাদেরকে এই ফলগুলো এখানে যিনি বিক্রেতা আছেন তিনি বিক্রি করছেন। অর্থাৎ আমাদের জন্য যে ভিটামিন জাতীয় খাবার, ফল মূল সেগুলো নেওয়ার জন্য আমরা নিষিদ্ধ এই সিঙ্গেল ইউজ পলিথিন গুলো ব্যবহারের বিকল্প কোনো কিছু এখনো খুঁজে পাচ্ছি না। একইভাবে এখানে স্বাভাবিক চিত্র চট্টগ্রামের যেগুলো বাজার রয়েছে, মার্কেট রয়েছে, খাবারের দোকান, যে খাবারগুলো সেগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে সেগুলো সিঙ্গেল ইউজ পলিথিন দিয়ে। এর বাইরে আমরা দেখছি শার্ট প্যান্ট দোকান থেকে শুরু করে সকল পণ্যই কিন্তু সিঙ্গেল ইউজ যে পলিথিন সেগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে যারা আছেন তারা বলছেন আসলে এই পলিথিনের বিকল্প হিসেবে বাজারে কোনো কিছু আসছে না। একসময় দেখা যেত বাজার করার সময় হাতে পাট বা পাটজাত দ্রব্য দিয়ে তৈরি যে বাজারের ব্যাগ সেটি নিয়ে একটু মানুষ যেতেন, সেটি তার অভ্যস্ততা ছিল। কিন্তু এখন পলিথিনের সাথে মানুষের অভ্যস্ততা গড়ে উঠেছে, এটির বিকল্প হিসেবে কি নেবে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে তারা এখনো পর্যন্ত বিক্রেতারা যখন পলিথিন দিয়ে জিনিসপত্র দেন সেটি হাতে করে নিয়ে আসছেন, এবং কাঁচা বাজার থেকে দেখা যাচ্ছে একসাথে 5 থেকে 8-10টা পর্যন্ত পলিথিনের প্যাকেট প্রতিদিন আমাদের ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু সেগুলো রিইউজ হচ্ছে না। ফলে এই নিষিদ্ধ ঘোষিত যে পলিথিন সেটি কিন্তু থেকেই যাচ্ছে, সেটি প্রকৃতিতে গিয়ে মিশছে। খাল, ড্রেন, নদী হয়ে সেগুলো সাগরে যাচ্ছে। আমাদের কর্ণফুলী নদীতেও কিন্তু একটা বিশাল আস্তরণ রয়েছে এই পলিথিনের। এটির কারণে তার নাব্যতা হারাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। সব মিলিয়ে এইতে সিঙ্গেল ইউজ যে পলিথিন গুলো এগুলো প্রকৃতিতে প্রতিনিয়ত পড়ছে। এটির ক্ষতিকর এফেক্ট থেকে তখনই আসলে মুক্তি মিলতে পারে যখন এটি বিকল্প উৎস, বিকল্প কোনো পাটজাত দ্রব্য কিংবা এই ধরনের যেগুলো প্রকৃতিতে সহজে মিশে যায় এই ধরনের ব্যবহার্য ব্যাগ যদি না আসে বিকল্প হিসেবে, তাহলে এই ক্রেতা বিক্রেতা এই যে পারস্পরিক অভিযোগ সেখান থেকে কিন্তু মুক্তি মিলছে না, এবং পরিবেশকেও আমরা উন্নত করতে পারব না। ফলে জনগণের সচেতনতা, পাশাপাশি বিকল্প যে মাধ্যম বা বিকল্প যে ইউজ করার যে ব্যাগ সেটি যতক্ষণ না আসছে এবং এটার সাথে অভ্যস্ততা তৈরি হচ্ছে ততদিন এই ব্যবহার চলবে বলে সাধারণ মানুষের বিশ্বাস, বা তারা সেটি আমাদেরকে বলছেন। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পলিথিনের ব্যবহার পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।